আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায়ও আমি মোটামুটি ভালো আছি। তবে আমার আব্বু খুব অসুস্থ। আমার আব্বুর জন্য সবাই দোয়া করবেন। আপনাদের অনুরোধ রইল। আমার খুব অসহায় একজন মানুষ আমি, বুঝছেন। আমি প্রত্যেক দিন হয়তো 200-300 টাকা ইনকাম করি, তা দিয়ে আমার সংসার চালাই। আমার আব্বু অসুস্থ, তার জন্য ওষুধ কিনি, আর বাকি যে টাকাটা থাকে ওই টাকাটা দিয়ে আমি চাল ডাল কিনি, সংসারটা চালাই। আমার দিনটা খুব কষ্টে কাটে। তবে যার পিতামাতা আছে, তারা পিতামাতাকে খেদমত করবেন, পিতামাতাকে ভালোবাসবেন। আমি আমার মা এবং বাবাকে খুব ভালোবাসি। আমার আব্বু বলতেছে কি যে, আব্বা আমি একটু চুল কাটবো। তাই আমি বললাম যে আমি কেটে দেবো না চুল, সমস্যা না। তাই আমার আব্বুকে আমি চুল কেটে দিচ্ছিলাম। দেখেন একটা জিনিস, যদি আপনি বিপদে পড়েন, তো আপনার পাশে যতই বন্ধু থাকুক, ভাই থাকুক, কাকা থাকুক, যতই আপনজন থাকুক না কেন, কেউ কিন্তু যাবে না। আপনার বাবা মা ছাড়া ব্যতিরিক্ত আর কেউ আপনার বিপদে পড়লে যাবে না, আপনার কথা শুনবেও না। আপনি না খেয়ে শুয়ে থাকেন, আপনার বাবা মা আপনাকে ডাকবে, কিন্তু অন্য কেউ আপনাকে ওইভাবে করবে না। পিতামাতাকে আপনি যত ভালোবাসবেন, দুনিয়াতে শান্তি পান আর না পান, আখিরাতে আপনি শান্তি পাবেন। পিতামাতাকে ভালোবাসবেন, সবাই পিতামাতার খেদমত করবেন। আপনি কি একবারও ভেবে দেখছেন, ছোটবেলায় আপনি যখন অনেক ছোট ছিলেন, তখন আপনাদের কীভাবে করতো? আমার আব্বু আমাকে টাকা দিত, 2 টাকা 10 টাকা দিত, স্কুলে যেতাম টাকা দিত। সেসব স্মৃতি, সেসব কথা আমি বলতে পারি না, আমার খুব কষ্ট লাগে। আজকের যদি আমি না দেখি আমার পিতামাতার, তাহলে দেখবে কে? কত কষ্ট করে আমাকে মানুষ করেছে, আমি যদি না দেখতে পারি তাহলে এটা আমারই ব্যর্থতা। আপনাদের পায়ে ধরি, আপনার বাড়ি যদি পিতামাতা থাকে, তাদের সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না, ভালো ব্যবহার করবেন। তাদেরকে যা বলে তাই শুনবেন, তাদের কথা রাখবেন। আপনার কিন্তু খুব কষ্ট করে, আপনার আমার খুব কষ্ট করে তারা মানুষ করেছে। আপনি যদি একটি খারাপ কথা